এই মুহূর্তে উপস্থিত আছি খুলনা 250 শয্যা হাসপাতাল বিশিষ্ট 250 বেডে উপস্থিত আছে। আপনারা ক্যাপশনে ইতিমধ্যে দেখেছেন নগরীতে কিন্তু 3 জন খুন হয়েছে, অর্থাৎ 2টা বাচ্চা এবং একজন বৃদ্ধ, যার ঘটনা ঘটেছে নগরীর দক্ষিণ টুটপাড়া দরবেশ সড়ক, যেটাকে বলা হয় লবণচড়া। আমরা একটু জানতে চাইবো। না না মনে হয় আমার ওয়াইফ বাসা ছিল না, এই বন্ধ। আমরা দেখতে পাচ্ছি যে কান্না ভেঙে পড়েছে। আপনারা দেখছেন যে দর্শক, আমরা খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু সেই 2 জন বাচ্চা, যে বাচ্চা শিশু, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আনা হয়েছে এবং আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। 2 জন বাচ্চা এবং আরেকজন বৃদ্ধ মহিলা এক যুবককে গুলি করে। আমরা আসলে দূর থেকে দেখাচ্ছি 2টি বাচ্চা, তাদের বয়স এবং কত ছিল, তাদের নাম কি, তাদের পিতৃ পরিচয় বা তাদের পরিবার পরিস্বজন এখনো পর্যন্ত সঠিক তথ্য আমরা পাইনি। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা কিন্তু সঠিক তথ্য জেনে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনি কি হয়েছে একটু বলতো? আমার ছোট ভাই, হ্যাঁ, ওরা 2 জনই চাকরি করে। একজন আমার ছোট ভাই চেম্বার কাছে চাকরি করে। হ্যাঁ। আমার ভাইবো রামপালে চাকরি করে। হ্যাঁ, ওর নানির কাছে থাকে। হ্যাঁ। আমার ফোন, আমি নামাজ পড়ে ওরা ফোন দিছি, ফোন ধরেনি। হ্যাঁ। পরে কিছুক্ষণ পরে আমার ব্যাক করে বলে যে ভাইয়া, আমি ওরা ফোন দিই অন্যটা বিষয়, তুই সন্ধ্যা। আমার ব্যাক করে বলে ভাইয়া মুস্তাকিম তো এবারে মেরে ফেলাইছে। ভাই বোন। হ্যাঁ। মানে তোমার কি হয়? আপনার কি হয়? আমার ভাই। আপনার ভাই? আর আপন ছোট ভাই এবং আমরা তার কথা বলছি তার বড় ভাই সাব্বিরের সাথে। তিনি জানাচ্ছেন আসলে যে 2 জন, ওই 2 জনকে আপনার ভাইজি? হ্যাঁ, ভাইজি। ওদের নাম কি? মুস্তাকিম আর তাইবা। মুস্তাফি। আচ্ছা, এটা কিভাবে তাইবা, আসলে কিভাবে ঘটনা ঘটেছে, কি হয়েছিল? জানি না, ওরা গেট খুলে দেখে। হ্যাঁ। ওদের একটা মুরগির কুপি আছে, সে মুরগির কুপির ভিতরে 3 জনে মেরে ফেলেছে। ওর নানিও ছিল। হ্যাঁ। ওর নানিও নাকি মারা গেছে। আচ্ছা, তো আপনারা আসলে কখন জানতে পেরেছেন? আমার ফোন দিছে কয়টা, 8:30টার পরে আমার ফোন দিছে। হ্যাঁ, আমার 8:30 ফোন দিছে। বড় ভাইয়ের নাম কি? ও মুস্তাকিম। আপনাদের এমনি কোনো সন্দেহভাজন কাউকে আছে যে আমাদের এমন কোনো শত্রু নাই, আমার ছোট ভাই অনেক ভালো মানুষ। বিগত কিছুদিন আগে কারোর সাথে কোনো কিছু হয়েছে কিনা, যে আজকে যে? না, আমাদের এমন কোনো কিছুই নাই, আমরা খুব নির্ভেজাল মানুষ, খুব নির্ঝঞ্ঝাট মানুষ, আমাদের এরকম কোনো কিছুই নাই। দর্শক, আমরা সেই বড় চাচা অর্থাৎ সাব্বির, যে মুস্তাকিমের বড় ভাই সাব্বির, তার সাথে আমরা একটু কথা বললাম। তিনি জানাচ্ছিলেন যে তারা আসলে সন্ধ্যার কিছুক্ষণ আগেই যে তার বাসভবন, সে বাসভবনের যে মুরগির খামার, সে মুরগির খামারের ভিতরেই কিন্তু তার 2টা বাচ্চা এবং তার নানিকে এই অবস্থায় পাওয়ার পরে তারা স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে, এমনটাই তথ্য। মুস্তাকিমের যে বড় ভাই সাব্বির, তিনি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য জানিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে সে মুস্তাকিম, যে তার বড় ভাই এবং পাশে যে সিনা এবং তোয়েবা, তার যে 2 ভাইজি এবং তার বড় ভাই এবং তার চাচা কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত আছেন, তার আত্মীয় স্বজনরা উপস্থিত আছেন। তারা কিন্তু এমনটাই তথ্য আমাদেরকে জানিয়েছেন যে পরিবারের কোনো বিরোধ নাই এবং পরিবারের সাথে দর্শক, আমরা সর্বশেষ তথ্য, নগরীতে কিছুক্ষণ আগেও কিন্তু ঘটে গিয়েছে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। আলাউদ্দিন নাম, যার বয়স ছিল 35, করিমনগর। সেখানে কিন্তু গুলি করে, গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা নিশ্চিত করে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে ত্যাগ করেছেন এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু নগরীর লবণচড়া অর্থাৎ দক্ষিণ টুটপাড়ার দরবেশনগর, সেই দরবেশনগরের একটি বাড়িতেই কিন্তু 2 জন শিশু এবং তার নানি
কে মৃত অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ সন্ধ্যার পরে কিছুক্ষণ পরে তার বাড়িতে তার পরিবারের সদস্যরা তার বাড়িতে যে একটি মুরগির খামার ছিল সেই মুরগির খামার ভিতরে দুইটা বাচ্চা এবং তার নানিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তারা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যা থেকে